একজন ঋষি বিশ্বামিত্র, অপরজন অপ্সরা মেনকা। উভয় প্রণব, উভয় উচ্চকোটির। তবুও তাঁদের ঔরসে জন্ম শকুন্তলাকে জন্মের পর পড়ে থাকতে হয়েছিল গাছতলায়। এও এক শকুন্তলার গল্প। কোনো এক মেনকা হয়তো তার রাজসম্ভ্রম বাঁচাতে ফেলে গিয়েছিল কংসাবতীর তীরে। বামনডিহা গ্রামের বাসিন্দা শিবানী ধারা উদ্ধার করেন কাপড় জড়ানো শিশুকন্যাকে। তুলে নিয়ে বুকের ওম দেয়, তুলে দেন নিঃসন্তান আত্মীয়র হাতে। সাকরাইলের চন্দনাঘাটা শিশুকন্যাটিকে বুকে নিয়ে ভুলে যায় নিঃসন্তান হবার যন্ত্রণা। কিন্তু রাষ্ট্র আছে, নিয়ম আছে, আইন আছে। লাল ফিতের ফাইলে আপাতত জমা থাকবে শৈশব। এরপর যদি যোগ্য মনে হয় তাহলে শিশুটির দায়িত্ব দেওয়া যেতে পারে চন্দনাঘাটাকে। কিন্তু শিশুটিকে হারাবার ভয়ে বুক যেমন যন্ত্রণা হচ্ছে চন্দনা দেবীর। জঠরে ধরেননি ঠিকই, কিন্তু এই শিশুর সঙ্গে যে তার নারীর সম্পর্ক জন্মে গিয়েছে ইতিমধ্যেই। আমি জানি, আমি শুধু নিব বলেছি, তাই ওই মাসিমা এনেছেন। হ্যাঁ, আমি নিব বলেছি শুধু। আমার তো বাচ্চা হয়নি, তাহলে আমি বাচ্চার জন্য আমি মানে জানেন তো সব কিছু, যে কেউ মা না হতে পারলে তার কি হয়, একটা মনের ভিতরে কি চলে। সেইভাবে যখন মাসিমা আমাকে বলল যে আমি একটা বাচ্চা বুড়িয়েছি, তাহলে তুই নিবি, আমি বললাম হ্যাঁ নিব, আমি মানুষ করব। লেখাপড়া তেমন জানেন না শিবানী ধারা, শুধু বোঝেন আইন নয়, শিশুটিকে বাঁচাতে পারে একমাত্র মায়ের মমত্ব। কিন্তু তাদের বোঝাটাই তো আর সব নয়। একটি ক্ষণিকের ভুলে জন্ম শিশুকে ফেলে যাওয়া যতটা সহজ, তা বুকে জড়িয়ে ধরা অতটা সহজ নয় আইনের চোখে। বাচ্চাটাকে আমি নদীর ধারে গেছিলাম, নদীর ধারে। তারপরে দেখছি গাছ, মানে নদীর ধারে গাছতলা আছে, তো বাচ্চাটা একটা মানে ওই যে কাপড় ছেঁড়ার মধ্যে শোয়ান আছে, লাড়ে ফুলে ছিল। বাচ্চার যে মানে ফুল না নিয়ে পড়ে সেভাবেই ছিল। তারপরে আমি বাচ্চাটাকে দেখতে পেয়ে করে আর কুড়িয়েছি। তারপরে আমি দিয়ে করে মানে বৌমাকে বলছি ফোনে, বলি বৌমা বাচ্চাটা একটা কুড়িয়ে পেয়েছি, নিবে কি গো, তোমার তো বাচ্চা হয়নি? না হ্যাঁ মাসিমা নিব, আমি নিয়ে আসো তুমি। আপাতত বিনপুর হাসপাতালে ঠাঁই হয়েছে শিশুটির। সামলানোর দায়িত্ব পেয়েছেন চন্দনাঘাটা। সরকারি নিয়ম বলছে শিশুর দায়িত্ব আপাতত নেবে শিশু কল্যাণ দফতর, তারপর নির্ধারণ করা হবে তাঁর ভাগ্য। বিদেশ বেড়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।